10 টাকা? 10 10 10 15। সমুদ্রের সামনে এসে সমুদ্রের ঢেউ উপভোগ করছি। পরের থেকে কাঁকড়া মাছ কিনে নিয়েছি সবাই মিলে। হ্যালো, গুড মর্নিং। আমাদের ট্যুরের তৃতীয় দিন। সুদিন বাড়ির থেকে বেরিয়ে কালকে নন্দনকানন, চিড়িয়াখানা এবং উদয়গিরি এবং খণ্ডগিরি ঘুরে আমরা কালকে রাত্রের 8টার দিকে পুরীতে এসে পৌঁছেছি। পুরীতে এসে পৌঁছে আমরা যে হোটেল নিয়েছি তার নাম হলো ইন্দ্রপুরী হলিডে হোম হোটেল। এই হোটেলটি হলো একদম স্বর্গদ্বার পার করে এগিয়ে এসে মাছ বাজারের পাশেই এই আমাদের এই হোটেলটি। এই জন্য আমাদের হোটেলের রুম, চারিদিকে টাইলস বসানো এবং 1 জন 2 জন 3 জনের রুম। এদিকে আছে বেসিন, এখানে রান্না করার জায়গা, কেউ রান্না করলে করতে পারবেন। এবং ভেতরে আছে হলো টয়লেট, এই যে এইখানে হচ্ছে টয়লেট। আর এটা হলো আমাদের হোটেলের ডাইনিং রুম, এখানে খাওয়া দাওয়া হয়। কালকে রাত্রেবেলাতে এখানেই আমরা খাওয়া দাওয়া করেছি। এবং এখান থেকে বেরিয়ে উপরে এই যে টোটাল আমাদের হোটেলের বাইরে এটি, এবং এই হলো এন্ট্রি পয়েন্ট, এবং এটা হলো রিসেপশন। এটা হলো আমাদের হোটেলের রিসেপশন। দাদা হলো হোটেলের ম্যানেজার। দাদা বলছি কি, তোমাদের এখানে সব রকমের রুম অ্যাভেলেবেল আছে? সব রকম এসি আছে, এসি নন এসি সব রকমের রুম অ্যাভেলেবেল আছে। তো এই হোটেলের নাম হলো ইন্দ্রলোক। দাদা তোমাদের হোটেলের ঠিকানাটা একটু বলে দাও তো। এটা হলো আদি শঙ্করাচার্য মঠ, হরিদাস ঠাকুরকে জাস্ট দুটো বিল্ডিং ছেড়ে। সিঙ্গেল পার্সন অ্যালাউ আছে, আধার কার্ড, আইডি প্রুফ সব কিছু লাগবে, তারপর অ্যালাউ আছে। আছে। তো এই হোটেলে তোমাদের এখানে রুম ভাড়া কেমন কি আছে? রুম ভাড়া স্টার্টিং হচ্ছে 550 থেকে শুরু হয়, 2000 পর্যন্ত রুম ভাড়া আছে। 2000 পর্যন্ত রুম ভাড়া আছে। তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও। আমার কন্ট্যাক্ট নম্বর হলো 9774214448। এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন। তো দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশনে। সময় হয়েছে 9:45। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যেতে চলেছি সমুদ্র সৈকতের দিকে। আমাদের ঘুম থেকে উঠতে উঠতে আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে, কেননা কালকে শরীরটা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো, যার জন্য আমরা ঘুম থেকে একটু লেট করেই উঠেছি। 9টার সময় ঘুম থেকে উঠেছি। তো উঠেই আমাদের প্রথম যেটা গন্তব্য হলো সেটা হলো পুরীর সমুদ্র সৈকতের দিকে। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। তো চলুন, এই হলো আমাদের হোটেলের সামনে থেকে রাস্তা বেরিয়ে গেছে। এই রাস্তা দিয়ে সোজা গেলে সমুদ্র সৈকত। এই যে রাস্তা, এই রাস্তার ঠিক সামনেই সুন্দর একটি মন্দির দেখতে পেলাম, গোবিন্দজি রাধা গোবিন্দ মন্দির। কিন্তু ভেতরে ফটো তোলা নিষিদ্ধ, যার জন্য বাইরের থেকে একটু আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। 5 মিনিট হাঁটার পরে একটা চৌরাস্তার মোড় পড়বে, এদিকে চলে গেল মাছের বাজার, এবং সোজা আমরা এদিকে চলে গেল সমুদ্র সৈকত। মেরিন ড্রাইভ রোড পার করে এখন চলে আসলাম সি বিচের একদম সামনে। আমার ঠিক এদিকেই হলো সি বিচ। জলের চাপ খুবই বেশি, কারণ বৃষ্টির সিজন তো, যার জন্য জলের প্রেশারটা অনেকটাই বেশি, আর এখন জোয়ার চলছে। সমুদ্রের সামনে এসে সমুদ্রের ঢেউ উপভোগ করছি। পেছনে সবাই স্নান করছে, আমি এখন স্নান করব না, স্নান একটু পরে করব। এখন জাস্ট একটু ঢেউ দেখতে, ঢেউ উপভোগ করতে আসলাম। জলের ঢেউ দেখে আর নিজেকে সামনে রাখতে পারছি না। মনে হচ্ছে কি এখনই স্নান করতে নেমে যাই, কিন্তু এখন স্নান করার প্রস্তুতি নিয়ে আসিনি আমরা কেউই।
একটু আধা ঘন্টা পরে নামবো স্নান করতে। তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের এই সুন্দর ঢেউকে আমরা উপভোগ করছি। এখানে তো এখন ঘোরা হলো, এখন হোটেলে যাওয়া যাক। হোটেলে গিয়ে স্নান করার জন্য আমি রেডি হয়ে আসি। তারপরে জল দেখে আর থামাতে পারছি না, নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। তো চলুন এখন হোটেলের দিকে যাওয়া যাক। সমুদ্রের পাড়ের থেকে কাঁকড়া মাছ কিনে নিয়েছি সবাই মিলে, 100 টাকা করে এক এক প্লেট নিল। খেয়ে দেখা যাক কেমন কাঁকড়া মাছ। বড় বড় তাই একবারে খারাপ না, টেস্ট ভালোই করেছে। ঝাল ঝাল, লাল লাল ঝাল ঝাল, কষা কষা। এক এক প্লেটের দাম নিল 100 টাকা। এক প্লেটের মধ্যে 4 পিস করে কাঁকড়া মাছ দিল। তো রান্নাটা করেছে খুব সুন্দর রান্না, মানে খুবই ভালো টেস্টটা। বকখালিতে গিয়ে যা খেয়েছিলাম তার থেকে অনেকটাই বেটার এই কাঁকড়ার টেস্ট। বেরিয়ে পড়লাম পুরীর হোটেল থেকে সমুদ্র সৈকতে স্নান করতে যাওয়ার জন্য। সমুদ্র সৈকতে ঢেউয়ের জলের চাপটা দেখুন। স্নান করা আপাতত আজকের মতো কমপ্লিট হয়ে গেছে। এখন হোটেলের ওখানে যাব। করতে করতে একটু মানে ক্লান্ত হয়ে গেছে শরীর, তো খিদে পেয়েছে। তো পুরীর সি বিচেই বিক্রি হচ্ছে এখান থেকে আঙ্কেল, যেখানে ইয়েতে করে বিক্রি করছে আঙ্কেল এখানে পাত্র করে। এর মধ্যে একটু দেখা যাক এটা কত। 10 টাকা, 10 10 10 15 10 15। এটা রসগোল্লা, এই পান্তুয়া। এটা রসগোল্লা মদনমোহন ভোগ, মদন ভোগ। খেয়ে দেখি কেমন টেস্ট। 50 টাকা, ভালো খেতে। উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের মিষ্টির মধ্যে সেরকম কোনো একটা পার্থক্য নেই, দু জায়গার মিষ্টি খুব সুন্দর খেতে। সমুদ্রে স্নান করা হয়ে গেল। এখানে প্রায় 1 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম, আরও লোকে স্নান করতে গেছিলো, সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল মাথা সমস্ত কিছু শুকিয়ে গেছে। চলে আসলাম এখন হোটেলে স্নান করে। স্নান করে আজকে দুপুরে খেতে চলে আসলাম এখানে আমাদের হোটেলের মধ্যেই, যেখানে যেই ডাইনিং প্লেস আছে সেখানে। তো আজকে দেখা যাক যেখানে কী কী রান্না হয়েছে, চলুন একটু দেখে নিই। এখানে চিকেন হয়েছে, এখানে ভেজ ডাল, লেবু, রাইস, মাছের ঝোল, চাটনি এবং ফ্রাইড রাইস হয়েছে, চপ আছে।
আজকে দুপুরের খাবার খেতে। আজকে দুপুরের মেনুতে আছে ভেজ ডাল, চিকেন, বেগুনি, ফ্রায়েড রাইস, সাদা ভাত, চাটনি, পাঁপড়, আছে একটা লেবু। দুপুরবেলা খেতে চলে আসলাম, একটু লেট হয়ে গেল। এখন খাওয়া দাওয়া করে এখানের যত আশেপাশে সাইট সিন আছে সেই সমস্ত জায়গায় ঘুরতে যাব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আগামী পর্বে আসছি পুরীর অন্যান্য